আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আম্মু অনেক রান্নাবাড়ি করতেছে। যেহেতু শুক্রবারে তো রান্নাবাড়ি থাকবে। আর এইদিকে আম্মু বলল আমাকে বিফ টিক্কা করতে, তো আমিও চিন্তা করলাম যেহেতু বিফ টিক্কা করব তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই তো আমি এখানে গরুর গোস্ত আর বুটের ডাল সিদ্ধ করে রেখেছি। এখন সবগুলোকে ঠান্ডা করে দেন এগুলোকে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দুটো আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করেছি আর দুটো সমপরিমাণে নিয়েছিলাম। যদি আপনি 1 কাপ ডাল নেন তবে 1 কাপ গোস্ত নেবেন, মানে এভাবে মিক্স করে নেবেন। আর এখানে আমি কাঁচা পেঁয়াজটা ইউজ করছি আর দিয়ে দিলাম একটা লেবু। লেবুটা অবশ্যই দিতে হবে, কারণ টিকিয়ার ভিতরে লেবু না দিলে টিকিয়ার যে অরিজিনাল ফ্লেভারটা সেটা পাওয়া যায় না। ভিনেগার এখানে ইউজ করবেন না, লেবুটা দেওয়ারই চেষ্টা করবেন। আর আমি এর আগে আপনাদের সাথে চিকেন জালি কাবাব, তারপরে চিকেন টিকিয়া এগুলো রেসিপি শেয়ার করেছি। বিফ টিকিয়ার রেসিপিটা আগে কখনো শেয়ার করা হয়নি, তো আমি আজকে আপনাদের সাথে এই জন্য এটাই শেয়ার করতেছি। বিফ টিক্কায় কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ ইউজ করতে হয়, বেরেস্তা করে পেঁয়াজ দিলে একদমই হবে না। তো চলেন এগুলোকে একসাথে এখন মিক্স করে নিই। এখানে আরও অনেক কিছুই দিব। আমি এখানে কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, গুঁড়ো মরিচ দিব কিন্তু অল্প পরিমাণে। কাঁচা মরিচটা দিলে খেতে বেশ মজা লাগে। কাঁচামরিচ এভাবে দেওয়ার কারণ হচ্ছে প্রতিটা টিকিয়ার মধ্যে যেন কাঁচামরিচ যায়, তাহলে ঝালের ফ্লেভারটা ভালো আসবে। আর আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়েছি, আপনারা যতটুক নেবে সে পরিমাপ অনুযায়ী দিতে লাগবে, মানে আঠালো হতে যতটুকটা লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম টিকিয়া মশলা বা কাবাব মশলা, যেটাই দেন আপনি। এটা আমি হোমমেড বাসায় তৈরি করেছি। এটা রেসিপি চাইলে আমি আপনাদের সাথে কিভাবে বানাতে হয় দেখিয়ে দিতে পারবো। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা চেক করে নেবেন। যদি আপনি বুটের ডাল সিদ্ধ করার সময় লবণ দেন তবে এই জায়গায় তেমন একটা লবণ দিতে লাগবে না। আর এখানে লাল মরিচের গুঁড়া অল্প একটু দিয়েছি যেন খেতে ভালো লাগে আর কি, এই জন্য। তারপরে আমি এখানে দিয়ে দিব দুটো ডিম। হাফ কেজি বুটের ডালের জন্য আর গোস্তের জন্য 2টা ডিমই যথেষ্ট। তবে মিক্স করার পর যদি লাগে যে আর একটু লিকুইড বা একটু সফট হতে লাগবে তবে আমি আরও একটা ডিম ইউজ করব। এখন আমি এটাকে ভালো মতন করে মিক্স করে নিব। পেঁয়াজগুলোকে ভালো মতো কচলিয়ে একদম ভালো মতন করে মিক্স করতে হবে, যেন পেঁয়াজগুলো একদম হাতের ডলাতে নেতিয়ে আসে, মানে একদম সফট হয়ে যেন আসে সেভাবে এটাকে মিক্স করতে লাগবে। পেঁয়াজগুলো যেন রান্নার পর যখন আমি ভাজবো তখন যেন পেঁয়াজগুলো আমার কাঁচা কাঁচা যেন ফিল না হয়, এই জন্য আর কি ভালো মতন করে পেঁয়াজগুলোকে ডলতে লাগবে। এই তো আমি এটাকে ভালো মতন করে এখন মিক্স করে নিব। আপনারা এখানে চাইলে লাল মরিচের গুঁড়োটা না দিলেও পারেন, অসুবিধা নেই। তবে লাল মরিচের গুঁড়া দিলে একটু খেতে ভালো লাগে। আর এই সময় অল্প একটু পরিমাণে এই তো আমার মিক্স করা কমপ্লিট। এই তো দেখেন ঠিক এরকম একটা ডোর মতন হবে, মানে মিক্সটা এরকম হবে, একদম লিকুইড না তারপর একদম আবার বেশি ঝরঝরাও না, ঠিক এরকম একটা হবে। যখন দেখবেন এরকম পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে সবগুলোকে একসাথে শেফ করে নিচ্ছি। আপনারা যেভাবে শেফ দিতে চান, আমি গোল গোল করে রাখবো, অনেকে আবার লম্বা করে, পাতলা মোটা এটা আপনার উপর ডিপেন্ড করবে। যেহেতু এগুলো একদম প্রপারলি সিদ্ধ করাই সেজন্য আর কি এটাকে আমি বেশি পাতলা করি না। আর বিফ টিক্কা একটু মোটা মোটা হয়। যদি চিকেন জালি কাবাব বা চিকেন টিক্কা করেন, চিকেন টিক্কাটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। এই তো এভাবে করে করে রাউন্ড করে শেফ করে নিব। যখন রাউন্ড শেফ করবেন তখন হাতের সাথে এভাবে একটু চেপে চেপে নেবেন, তখন দেখবেন শেফটা অনেক বেশি সুন্দর আসবে। এই তো আমি এভাবে এখন সবগুলোকে করে নিব। তো আমার অলমোস্ট সবগুলো করে ডান হয়ে গিয়েছে। আর আমি অর্ধেকটা রেখে দিব, এগুলোকে ফ্রোজেন করে রেখে দেব। ফ্রোজেন করে রাখলে আপনার যখনই মন চাবে বের করে আপনি ভেজে দিতে পারবেন গেস্ট আসলে। আর এটা কিন্তু প্রতিদিন করতেও মন চায় না যখন পোলাও বিরিয়ানি করা হয়। এভাবে আমি করে 3-4 মাসও রেখে দিতে পারি, বাট অতদিন থাকে না আর কি, কারণ এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আমি যখনই করি বেশ অনেক দিনই করার জন্য রেখে দিই, 1 মাস যেন আমার চলে এরকম করেই করি আর
আর কি, তবুও থাকতে চায় না যতদিন থাকে আর কি। যখনই পোলাও করব বা বিরিয়ানি করব এরকম করে ভেজে নিলে বেশ খেতে মজা লাগে। এই তো এখন আমি তেলটা গরম করে চুলার জালটাকে একটু লো করে দিয়েছি, চুলার জালটা একদম বেশি জোরে দিব না। আর তেলটা চেক করে নিলাম, দেখলাম যে এখান থেকে ছড়ে ছড়ে যাচ্ছে কিনা। যদি ডালের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এগুলোকে খুলে আসবে। টিকিয়াগুলা যদি খুলে আসে আপনি তাহলে বুঝবেন ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, গোস্তর পরিমাণটা কম হয়ে গিয়েছে। তাই এটা অবশ্যই চেক করতে হবে, আপনার মাথায়ও রাখতে হবে যেন দুটো সম পরিমাণে হয়। আপনি যদি মানে যতটুকু দিবেন ঠিক তার ডাবল দিবেন, পারলে গোস্তটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। গোস্তটা বেশি দিলে আর কি এটা খুলে আসবে না। এই তো দেখেন আমার একদম পুরোটাই পারফেক্ট হয়েছে দেখে একদমই খুলে আসতেছিল না। এই তো আমি এটাকে এখন উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব। অতিরিক্ত চুলার জালটা একদম হাই হিটেও রাখবো না, একদম লো হিটেও রাখবো না, কারণ এটা একদম কুক করা এমনিতে খাওয়া যায়, জাস্ট একটু ভেজে যেন একটা সফট ভালো আর উপরে একটা ক্রিস্পি যেন একটা লেয়ার আসে। এই জন্য একটু চুলার জালটা মিডিয়াম টু হাই রেখে করে ফেলবো এটাকে পুরোপুরি। এই তো আমি এখন এগুলোকে সবগুলোকে ভেজে নিই। এই তো আমার ভাজা কমপ্লিট, এগুলোকে এখন উঠে নিব। আর যে কোনো ভাজা পোড়া জিনিস এভাবে উঠে টিস্যুর মধ্যে রাখাটাই বেটার, যেন এক্সট্রা যে তেলটা থাকে সেটা চুষে নিবে। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।